অনেকেরই একটা প্রশ্ন আমার ঘরটা দেখার পর, আমার ঘরটা থাকার ঘর কম আর দোকানি বেশি লাগে। তো আমিও এটাই বলি, আসলেই আমার ঘরটা থাকার ঘর কম, দোকানি বেশি লাগে। কারণ আমার থাকার জন্য শুধু এই খাটটা, আর বাকি যা কিছু আছে সব কিছুই ব্যবসা রিলেটেড। যেমন এই যে দেখেন, খাটটা ছাড়া কিন্তু অন্য কিছুই নাই, বাকি যা কিছু আমার সব কিছুই হচ্ছে দোকান রিলেটেড। যেমন আমার এই ঘরে 3টা মেশিন, কাটিং টেবিল, তারপর 2টা র্যাক, এগুলো ছাড়া অন্য কোনো আসবাবপত্র নাই। তো যাই হোক, আমি মনে করি যেহেতু আমার ব্যবসাটাকে আমি প্রাধান্য বেশি দিচ্ছি, একদিন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো হবে। তো ওই দোকানের উপরই অনেক স্বপ্ন আছে, দোকান দিয়েই হচ্ছে সব কিছু ঠিক করবো আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন বলছি সিলেট থেকে। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিছি, আর এখন আমার কাটিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারেন্টে অনেক জ্বালায়, সারাদিন একেবারে কাজ করতেই পারি না। তো যা কাজ করছিলাম সব এই টেবিলের উপরেই রাখি। তো আবার যখন কাপড় কাটা দরকার হয় তখন আবার টেবিলটা গোছাই। তো এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এখন 2টা সালোয়ার অর্ডার আছে এমার্জেন্সি, এগুলোই হচ্ছে সেলাই করব, আগে কাটতে হবে। ওই জন্য কাটিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখেন, এইখানে জামা বানাইছিলাম, জামা বানার পর কিন্তু অনেকগুলো টুকরা কাপড় বেঁচে গেছে। আর এই কাপড়গুলো আমার দোকানেরই ছিল। তো যেহেতু শেষের দিকের কাপড় ছিল, একটু একটু কাপড় কিন্তু থেকেই যা। আর আমার একটা অভ্যাস, পরে রেখে করব বলে রেখে দিই, আর করা হয় না। এইরকম করে করে আমার অনেক টুকরো কাপড় জমা হয়ে গেছে। তো একটা উদ্যোগ নিয়েছি যে আসলে টুকরো কাপড়গুলোকে কাজে লাগাবো, এগুলো দিয়ে বেবি ড্রেস আর যে কাপড়টা দিয়ে যা হয় ওইটাই বানাই ফেলবো। পরবর্তীতে সেল হওয়া না হওয়া ওইটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আমি মনে করি দোকান যেহেতু আছে, ঘরে যেহেতু টুকটাক কাস্টমার আসে, তো 2টা একটা করে সেল হবে। কারণ এখানে আমার অলরেডি কিছু 8-10টা জামা আমি বানাই রাখি, রাখার পর দেখা যায় 2-3টা বিক্রি হয়ে যায়, আবারও 2-3টা বানাই, ওই রকমভাবেই হচ্ছে আর কি। তো এখানে আমি কাটিং টেবিলটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, আমার এখানে ওভারলক মেশিনের উপর কতগুলো টুকরা কাপড়। এটা হচ্ছে আরেকটা মেশিন, এখানেও কাপড়, মানে সব জায়গায় হচ্ছে আমার কাপড়েরই ছাড়ানো ছিটানো। তো গোছাই রাখি, প্রতিদিনই গোছাই, আবার ও এরকম ছড়িয়ে যায়, এটাই আর কি। কাজ করলে তো ছড়াইবি। তো এখানে আমার কাছ থেকে হচ্ছে একজন কাস্টমার 2টা সালোয়ার অর্ডার দিছিল, ওই জন্য আমি থান কাপড় থেকে আগে কাপড়টা কেটে আলাদা করতেছি। 2 গজ দিয়ে প্যান কাটিং সালোয়ার তৈরি করব। 2 গজ 2 গজ, 2টা 4 গজ। আর জীবনে অনেক চড়াই উতরার মধ্যে দিয়ে গেছি। এখন আমার এই দোকান ব্যবসাটা ছাড়া আমার আর কোনো কিছুই নাই। তবে আমার আল্লাহ তাআলার উপর অনেক ভরসা আছে। আমি যেহেতু পরিশ্রম করতেছি, সৎভাবে হালালভাবে উপার্জন করতেছি, আল্লাহ নিশ্চয়ই আমার একটা না একটা ব্যবস্থা করবে। আমারও একদিন সব কিছুই হবে। তো আপাতত আমি মন দিয়ে ব্যবসাটাই করতেছি। ইচ্ছা আছে এই ব্যবসা থেকেই টুকটাক করে আমার একটা সুন্দর সংসার সাজানোর। তো ওইটাতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো আমি হচ্ছে আমার এই দোকান থেকে আমি আমার মেয়ের বাচ্চার খরচ দায়িত্ব সবটাই আমাকে পালন করতে হয়। এইটুকু করে যা পারি বাকিটা করতে হবে। অন্যথায় অন্যদের মতো মনে করেন হাজব্যান্ডে সংসার চালাবে, সংসারে A to Z, আর বাকি আমি যা ইনকাম করি ওগুলো যদি এরকমটা যদি হতো, তাহলে আমার মতো আমি প্রত্যেকটা মাসেই একটা না একটা কিছু করতে পারতাম। মানে যে টাকাগুলো আমাদের পিছনে আমি খরচ করি, ওইটি দিয়ে আমি আমার সংসারের জিনিসপত্র কিনতে পারতাম। তো ওইগুলো তো সবাইকে বলে বোঝানো যায় না। তো আমার যেহেতু দোকানে না, সরি, ঘরে কাস্টমার আসে, সবাই বলে যে আসলে আপনার ঘরে অন্য জিনিস নাই, খালি দোকানেরই জিনিস, কাপড়, মেশিন, এগুলা। তো তাদেরকে তো আর সবাইকে বুঝাইতে পারতেছি না যে আমার পরিস্থিতি আসলে, যে যে পরিস্থিতিতে থাকে ওইটা একমাত্র সেই জানে, অন্য কেউ বুঝতে পারে না। তো আমি কারো কাছে আমার পরিস্থিতির কথা শেয়ার করি না। আপনাদের কাছেও আজকে প্রথম শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগলে, কোথাও যদি ভালো লাগে, তো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো কাইটা এখন সেলাই করতে বসছি, আর সেলাই করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছে। কারেন্টে এখন অতিরিক্ত জ্বালায়, আর ঘরের ভিতরে অনেক গরম, যেহেতু আমাদের টিনের ঘর, আমার টিনের ঘর, ওই জন্য এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে রাস্তার পাশে বসছি আর ওকে দোলনায় দোলাইতেছি, আমি বসে আছি। এই যে ওকে দোলনায় দোলতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই।